আসসালামু আলাইকুম। আজ রোববার ৩০শে অগ্রহায়ণ, ১২ই জামাদুসসানি, ১৫ ডিসেম্বর। বাংলাদেশ বেতার, রাজশাহী। স্থানীয় সংবাদ পড়ছি আব্দুর রহমান মাসুম। গতকাল ছিল শহীদ বুদ্ধিজীবী দিবস। ১৯৭১ সালের ১৪ই ডিসেম্বর বাংলাদেশকে মেধাশূন্য করতে পাকিস্তানি হানাদার বাহিনী ও তাদের এদেশীয় দোসররা জাতির শ্রেষ্ঠ সন্তান বুদ্ধিজীবীদের পরিকল্পিতভাবে হত্যা করে। এদিন দেশের সূর্য সন্তান শিক্ষক, বিজ্ঞানী, চিন্তাবিদ, সাহিত্যিক, সাংবাদিক, শিল্পী, চিকিৎসক, প্রকৌশলী, আইনজীবী, ক্রীড়াবিদ, সরকারি কর্মকর্তা সহ দেশের বহু কৃতী সন্তানকে হত্যা করা হয়। স্বাধীনতার পর থেকে ১৪ই ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস পালন করা হয়। গতকাল সারা দেশে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে। শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে গতকাল সকালে প্রথমে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন এবং এরপর প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনূস মিরপুর শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন। পরে মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টার নেতৃত্বে শহীদ বুদ্ধিজীবী পরিবারের সদস্যরা এবং যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধারা মিরপুর বুদ্ধিজীবী স্মৃতিসৌধ এবং রায়ের বাজার বৌদ্ধভূমি স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করেন। এরপর সর্বস্তরের মানুষ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করেন। এদিকে নানা কর্মসূচিতে রাজশাহীতে পালিত হয়েছে শহীদ বুদ্ধিজীবী দিবস। গতকাল সকালে রাজশাহী মহানগরীর কোর্ট শহীদ মিনারে রাজশাহী বিভাগীয় ও জেলা প্রশাসন শহীদ বুদ্ধিজীবীদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানায়। এ সময় রাজশাহী বিভাগীয় কমিশনার খন্দকার আজিম আহমেদ, রাজশাহী রেঞ্জের ডিআইজি আলমগীর রহমান, রাজশাহী মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ান, জেলা প্রশাসক আফিয়া আক্তার সহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। যথাযথ মর্যাদায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ে দিবসটি পালিত হয়েছে। এ উপলক্ষে সকাল ৬:৩০টায় বিশ্ববিদ্যালয়ের সকল গুরুত্বপূর্ণ ভবনে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়। শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে রাজশাহী মহানগরী জামায়াতের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল নগরীর জিয়া পার্কে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন রাজশাহী মহানগরী জামায়াতের আমির ড কেরামত আলী। রাজশাহী মহানগরী জামায়াতের নায়েবে আমির অ্যাডভোকেট আবু মোহাম্মদ সেলিমের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন মহানগরীর সেক্রেটারি ইমাজউদ্দিন মণ্ডল, রাজশাহী জেলা জামায়াতের সেক্রেটারি গোলাম মর্তুজা। শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে বগুড়া জেলা প্রশাসনের উদ্যোগে পুষ্পস্তবক অর্পণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বগুড়া জেলা প্রশাসনের আয়োজনে ফাঁপড় ইউনিয়ন পরিষদ চত্বরে বৌদ্ধভূমিতে ফুলেল শ্রদ্ধা নিবেদন করেন জেলা প্রশাসক হোসনা আফরোজা। পরে জেলা প্রশাসক হোসনা আফরোজার সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন বগুড়া জেলা পুলিশ সুপার জেনান আল মুসা, জেলা সিভিল সার্জন ডাক্তার মোহাম্মদ শফিউল আজম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফিরোজা পারভিন। নওগাঁয় যথাযোগ্য মর্যাদায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে। গতকাল সন্ধ্যায় শহরের বোয়ালিয়া গণকবরের পাশে শহীদ স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা নিবেদন ও আলোক প্রজ্বলন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ আবদুল আওয়াল। এ সময় নওগাঁর পুলিশ সুপার কুতুবুদ্দিন সহ মুক্তিযোদ্ধা, রাজনৈতিক নেতৃবৃন্দ, জেলা প্রশাসন ও পুলিশ বিভাগের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা উপস্থিত ছিলেন। শহীদদের স্মরণে গতকাল সন্ধ্যায় স্থানীয় ২১শে পরিষদের আয়োজনে নওগাঁ প্যারিমোহন গ্রন্থাগার চত্বরে আলোক প্রজ্বলন করা হয়। এতে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ নেন। সিরাজগঞ্জের শীতার্ত ছিন্নমূল মানুষ ও এতিমখানার শিশুদের মাঝে কম্বল বিতরণ করেছেন জেলা প্রশাসক মোহাম্মদ নজরুল ইসলাম। গত রাতে শহরের রেলওয়ে স্টেশন ও হাসপাতাল এলাকা ঘুরে শীতার্ত ছিন্নমূল মানুষের হাতে শীতবস্ত্র তুলে দেন তিনি। এরপর শহরের রহমতগঞ্জ কবরস্থান মাদ্রাসা ও এতিমখানার এতিম শিশুদের মাঝে কম্বল বিতরণ করেন। কম্বল বিতরণের সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক গণপতি রায় ও সদর উপজেলার নির্বাহী অফিসার মোহাম্মদ মনোয়ার হোসেন। এদিকে জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের আহ্বানে বগুড়ায় শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। গতকাল শহরের মাটিডালি স্কুল অ্যান্ড কলেজ চত্বরে আয়োজিত অনুষ্ঠানে ৪ শতাধিক হতদরিদ্র মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়। বগুড়া সদর উপজেলা বিএনপির সাবেক ভাইস চেয়ারম্যান মহিদুল ইসলাম গফুর এই অনুষ্ঠানের আয়োজন করেন।
নওগাঁয়ে একটি স্যাটেলাইট টেলিভিশনের উদ্যোগে শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। গতকাল সদর উপজেলার চাকলা বাজারে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নওগাঁ সদর উপজেলার নির্বাহী অফিসার এস.এম. রবিন শীষ। অনুষ্ঠানে ২০০ মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়। বিজয় দিবস উপলক্ষে নাটোরের আব্দুর রহমান গণপাঠাগারে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। এস.এ. মোহাম্মদ মঞ্জুরুর রহমানের সভাপতিত্বে আলোচনায় অংশগ্রহণ করেন দত্তপাড়া মডেল ডিগ্রি কলেজের অধ্যক্ষ সাইদ বিন আল আসাদ, জংলি দাখিল মাদ্রাসার অধ্যক্ষ জালাল উদ্দিন এবং নাটোর প্রেস ক্লাবের সভাপতি ফরাজি আহমদ রফিক বাবন। আলোচনা শেষে কুইজ প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার প্রদান করা হয়। সবশেষে আবহাওয়া। আজ সকাল ৬টায় রাজশাহীতে তাপমাত্রা ছিল ১২ ডিগ্রি সেলসিয়াস, সেই সময় বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৭৭%। রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যোদয় হয়েছে সকাল ৬টা ৪১ মিনিটে, সূর্যাস্ত সন্ধে ৫টা ১৯ মিনিটে। সংবাদ শেষ হল। আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ দুপুর ১২টা ১০ মিনিটে।